আজকে আমি তৈরি করে দেখাবো ছোট ইলিশের তরকারি। আর কি যেই মাছটাকে আমরা ছোট ইলিশ বা যে নামই ডাকি না কেন, তো এই মাছটা খেতে কিন্তু খুবই অসাধারণ এবং অনেক সুস্বাদু। তো এই রেসিপিটাই আজকে আমি ফুলকপি, আলু আর টমেটো দিয়ে রান্না করে দেখাবো। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে আমি এই ছোট ইলিশের রেসিপিটি নিয়ে আসছি। ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো মাছগুলোকে ধুয়ে ফ্রেশ করে কিন্তু আমি মশলা মাখায় নিচ্ছি। আর হলুদ, লবণ দিয়ে মাছগুলোকে মেখে আমি কিন্তু 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর এখানে ফুলকপি আর আলুটাকে আমি কেটে নিচ্ছি। তো মাছগুলো ভাজার জন্য কিন্তু আমি তাওয়ায় দিয়ে দিছিলাম। তো মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে কিন্তু আমি ফুলকপিটাকে ভেজে নিচ্ছি। তো এখানে আমি তরকারি রান্না করার জন্য কিন্তু মশলাটাকে কষায় নিচ্ছি। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি সবজিগুলো দিয়ে দিছি। আর ফুলকপিটা তোমরা চাইলে কিন্তু ভাপ দিয়েও নিতে পারো। তো আজকে আমি ভেজে নিচ্ছি, ভেজে নিলেও খুব ভালো হয়। তো ফুলকপি আর আলুটাকে আমি একটু কষিয়ে নেব। তো দেখো, একেবারে মাখা মাখা করে কিন্তু ফুলকপিটা কষানো হয়ে গেছে। তো মাখা মাখা করে কষানো হওয়ার পরে কিন্তু এখানে আমি ঝোল অ্যাড করে দেব। তো ঝোলটা অ্যাড করার পরে কিন্তু এই ঝোলটা ফুটে ওঠার পরে কিন্তু আমি মাছটা অ্যাড করে দেব। তো ঝোলটা দেওয়ার পরে কিন্তু খুব ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে কিন্তু ঝোলটা ফুটে ওঠার পরে আমি মাছগুলো দিয়ে দিছি, দেখতেই পাচ্ছ। এই পর্যায়ে এসে আমি টমেটো অ্যাড করে দেব, পাকা টমেটোটা। তো এই টমেটোটা দিলেও কিন্তু তরকারির স্বাদটা অসাধারণ হয়। আর যেহেতু শীতকালীনের সময়, এখন কিন্তু টমেটো দিয়ে তরকারি খেতে খুবই ভালো লাগে। তো সম্পূর্ণ টমেটোটা আমি দিয়ে দেব তরকারিতে। তো দেওয়ার পরে কিন্তু তরকারিটা আমি আরেকটু জাল করে নেব, যাতে টমেটোটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যায়। তো দেখো, টমেটোটা কিন্তু একটু সিদ্ধ হয়ে গেছে। আর তরকারির কালারটা দেখে বুঝতে পারতেছো যে তরকারি রান্না করা হয়ে গেছে। তো এই পর্যায়ে এসে দেখো, তরকারির কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি। আর এই ধনিয়া পাতাটা দিলে কিন্তু শীতের একটা মানে অনেক সুন্দর একটা আর কি ফ্লেভারের আসে। তরকারির স্বাদটাও কিন্তু এই শীতের সময় অনেক ভালো লাগে, যেহেতু শীতকালীন। তো এই পর্যায়ে এসে কিন্তু তরকারিটা আমি কিছুটা পেলায় বেড়ে নিছি, দেখতেই পাচ্ছ। পরিবেশন করে নিছি। আর এমন ফুলকপি, আলু আর টমেটো দিয়ে এই ছোট ইলিশের তরকারিটা খেতে কিন্তু খুবই অসাধারণ হয়েছে। কারণ যেহেতু ফুলকপি দিয়ে রান্না করা, আর তরকারির স্বাদটাও কিন্তু অনেকটা বেড়ে যায় যে ধনিয়া পাতাটা অ্যাড করার পরে কিন্তু, যেহেতু শীতকালে নিতে এই ধনিয়া পাতাটাই কিন্তু তরকারির স্বাদটা আরও বাড়ে। তো দেখতেই পাচ্ছ, হয়ে গেল। গরম গরম ভাতের সাথে এই তরকারিটা কিন্তু জাস্ট জমে যাবে, আর খেতেও ভালো লাগবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের